দ্য বেস। আজকে আমরা কথা বলছি পালস নামের একটা দেশি ব্র্যান্ডের নতুন একটা TWS নিয়ে, যেটার মডেল হচ্ছে পালস হাইপবাডস 111। এবং এই TWSটা কিছুটা বাজেট রেঞ্জের। এটার দাম হচ্ছে 3499 টাকা বা 3500 টাকা। এবং এই 3500 টাকায় এই TWS-এ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। পালস ক্লেম করছে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এবং খুবই ভালো সাউন্ড। সো গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই TWS-টা আমি টেস্ট করছি অ্যান্ড আমার টেস্টের রেজাল্ট আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমেই বলি, যেহেতু দেশি ব্র্যান্ড, সো অ্যাট দ্য বিগিনিং আমার এক্সপেকটেশনটা একটু লো ছিল। দিস ইজ অনেস্ট ট্রুথ, বাট ট্রাস্ট মি, এগুলো ইউজ করার পরে আই ওয়াজ সারপ্রাইজড। সো প্রথমে আমরা বক্স নিয়ে কথা বলি। এটার বক্সের ডিজাইনটা খুবই সুন্দর। দুইটা কালারে পাওয়া যাবে TWS। সামনের দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের অ্যান্ড পেছনের দিকে সিলভার কালারের। দুটো কালারই আমার কাছে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আনবক্স করে রেখে দিয়েছি, বিকজ গত এক সপ্তাহ ধরে টেস্ট করছি। সো দুইটা কালার, ব্লু এবং সিলভার। আমরা কালার এবং ডিজাইন নিয়ে একটু পরে কথা বলি, আগে বক্সের কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। সো TWS-এর পাশাপাশি বক্সের ভেতরে আপনারা একটা চার্জিং কেবল পাবেন, USB Type-C কেবল, এবং এক্সট্রা কিছু স্পেয়ার এয়ার টিপস আর একটা ইউজার ম্যানুয়াল পাবেন। এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট। কিছুটা ওভাল শেপের এটা ডিজাইন এবং খুবই ছোটোখাটো, খুব বড় না, আবার একদমই যে টাইনি তাও না, হাতের মধ্যে খুব ইজিলি ঢুকে যায়। এটা যে দুইটা কালার, ব্লু এবং সিলভার, দুইটা কালারের বিল্ড ম্যাটেরিয়ালের মধ্যে আমি স্লাইট ডিফারেন্স পেয়েছি। সেটা হচ্ছে ব্লু কালারের TWS-এর কেসটাতে যদি ধরি তাহলে একটা সফট একটা কোটিং আমি ফিল করতে পারছি, যেটা সিলভার কালারের নেই। সো এইটা আই থিঙ্ক একটু টাচ করতে বেশি ভালো লাগে, বেশি কমফোর্টেবল লাগে, বাট ইউ ক্যানট গো রং উইথ ইদার ওয়ান। সো দুটোই প্লাস্টিকের তৈরি, বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে। এই প্রাইসে খুব বেশি কমপ্লেন করা যাবে না। আমি যদি এইটার হিঞ্জটার কথা বলি বা পুরো ঢাকনার যেই সিস্টেমটা আছে সেটার কথা বলি, তাহলে এটা একটু টাইট মনে হয়েছে আমার কাছে। বাট এই টাইটনেসটা ডেফিনেটলি আবার একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ফিলও দেয়, যদিও মাঝে মধ্যে এক হাতে ওপেন করতে আপনার কিছুটা স্ট্রাগল করা লাগতে পারে। সেই সাথে এটার ভেতরে থাকা TWS-গুলোর যে ম্যাগনেট আছে সেটাও ফেয়ারলি স্ট্রং, আমি বলবো খুব বেশি পড়ে যাওয়ার চান্সেস নাই যদি অনেক জোরে আপনি ঝাঁকি না দেন তাহলে। এবং এইটার সামনের দিকে একটা LED লাইট আছে, পালসের ব্র্যান্ডিং আছে, পেছনের দিকে একটা বাটন আছে, মাল্টিপারপাস বাটন, অ্যান্ড নিচের দিকে একটা USB Type-C পোর্ট আছে। তো এই হচ্ছে দুটো TWS-এরই ফিজিক্যাল ওভারভিউ। এইবার যদি আমরা ভেতর থেকে TWS-গুলোকে বের করি, তাহলে আমি ব্লু কালারটাকে বের করছি। ডিজাইন ওয়াইজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে অ্যাপলের এয়ারপডস প্রো এর সাথে অনেক বেশি রিজেম্বল করে। এইটার পেছনের সাইডে টাচ কন্ট্রোল আছে, যেখানে টাচ করে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোল করতে পারবেন। এবং ভালো ব্যাপার হচ্ছে এয়ারপডসের মতোই এখানে টাচ করলেও একটা ছোট্ট ক্লিক সাউন্ড প্লে হয়, যাতে করে আপনি ফিল করতে পারেন যে হ্যাঁ, আমার টাচটা রেজিস্টার হয়েছে। সেই সাথে এইটার যে কনস্ট্রাকশনটা সেটাও প্লাস্টিকেরই তৈরি, তবে একদমই চিপ ফিল হয় না। এখানে পালসের একটা ছোট্ট লোগো দেওয়া আছে আর নিচের দিকে পগো পিনগুলো আছে। সাইজ অনুযায়ী আমি যদি স্টেমগুলোর কথা বলি, তাহলে এয়ারপডস প্রো থেকে স্লাইটলি ছোট মনে হয়েছে আমার কাছে এই স্টেমটা। সো ডেফিনেটলি এটাকে খুব একটা বাল্কি বা বড় মনে হবে না, যে কোনো সাইজের কানে এটা খুব সুন্দরভাবে মানাবে। সেই সাথে এয়ার টিপস যেটা বিল্ট ইন লাগানো আছে, মিডিয়াম সাইজ প্রবাবলি, এইটাও আমার কানে খুব সুন্দরভাবে ফিট হচ্ছিল উইদাউট এনি ইস্যু। এবং এয়ার টিপসের কোয়ালিটিও আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে। এর বাইরে এই TWS-গুলোতে IPX4 রেটিং আছে। সো আপনারা যদি একটু বৃষ্টিতে ভিজেন কিংবা এক্সারসাইজ করে যদি একটু ঘেমে যান, তাহলে কিন্তু পানির ছিটা ফুটাই এই TWS-এ কোনো সমস্যা হবে না। সো যারা একটু অ্যাক্টিভ আছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে রিকমেন্ড করা যেতে পারে। এই TWS-গুলোতে ব্লুটুথ 5.2 আছে, একদমই লেটেস্ট। সো কানেকশন নিয়ে আমি কোনো সমস্যা ফেস করিনি। কেস থেকে বের করার পরেই আমি ফোনে ডিটেক্ট করতে পারছিলাম এবং খুব ইজিলি এটা কানেক্ট হয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে বারবার কেস থেকে বের করার সাথে সাথে একদমই ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাচ্ছিল। সো কানেকশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ওয়ারিং কমফোর্টের কথা যদি বলি, তাহলে এই দুইটা TWS-ই ইন্ডিভিজুয়ালি 37 গ্রাম করে। সো খুবই লাইট ওয়েট এবং দীর্ঘ সময় কানে লাগিয়ে রাখলেও আপনি খুব একটা ফিল করবেন না যে কানে কিছু একটা লাগিয়ে রেখেছেন। বাট ডেফিনেটলি আমি 2 থেকে 3 ঘন্টা বা তার একটু বেশি সময় ধরে যখন কানে লাগিয়ে রেখেছি তখন কিছুটা ডিসকমফোর্ট ফিল করছিলাম। অ্যান্ড আই থিঙ্ক এটা সব ধরনের ইয়ারবাডসের বেলাতেই হয়ে থাকে যে বেশি সময় ধরে ইউজ করলে কানে কিছুটা ইরিটেশন ফিল হয়। এবার চলে আসি একটা TWS-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। যেরকমটা বলছিলাম শুরুতেই যে এইগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার এক্সপেকটেশন অনেক কম ছিল, বাট ট্রাস্ট মি, এগুলো শোনার পরে আমার এক্সপেকটেশনের চাইতে অনেক বেটার রেজাল্ট আমি এটা থেকে পেয়েছি। তো সাউন্ডের কথাই যদি প্রথমে বলি, তাহলে এইটাতে বেসে ফোকাস করা হয়েছে, অ্যান্ড বক্সের ভেতরেও লেখা আছে বক্সের উপরে ফিল দ্য বেস, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল ফিল দ্য বেস। একটু বেস হেভি গান প্লে করলে খুবই থাম্পিং বেস পাওয়া যায়,
বেসটা আবার ক্লিয়ার ছিল, মানে মাখানো টাইপের একটা বেস আছে না, ওই রকম না। এবং ইনস্ট্রুমেন্টাল সেপারেশনটা ভালো ছিল, যদিও সাউন্ডের ওভারঅল ক্ল্যারিটি নিয়ে আমার একটু কনফিউশন আছে, লাইক আমার কাছে মনে হচ্ছে আরেকটু ক্লিয়ার হতে পারতো। এর বাইরে আমি সুন্দর স্টেরিও সেপারেশন পাচ্ছিলাম, সাউন্ড স্টেজও ফেয়ারলি ওয়াইড ছিল। সো এগুলোতে আপনি যে কোনো ধরনের মিউজিক শুনেই মোটামুটি ভালো এনজয় করবেন। আমি সব ধরনের জনরার মিউজিক শুনে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো সাউন্ড কোয়ালিটি। অ্যান্ড শুধু সাউন্ডের জন্য এই প্রাইসে এই TWSকে একটা A+ রেটিং দেওয়া যায়। এবার আসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে। 3500 টাকায় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নিয়ে আবারও এক্সপেকটেশন অনেক লো ছিল, এবং আমার মনে হয় যে এটা আমার এক্সপেকটেশন মতোই রেজাল্ট করেছে। খুব একটা আহামরি ANC কোয়ালিটি এটা থেকে এক্সপেক্ট আপনারা করতে পারবেন না। তারা ক্লেম করছে 35 dB পর্যন্ত নয়েজ রিডিউস করতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যে 35 পর্যন্ত হিট করতে পারে। স্পেশালি আমার রুমের এসি চালাইলে এসির যে ফ্যানের শব্দটা সেটাও আমি শুনতে পাচ্ছিলাম এগুলো কানে লাগানোর পরে। সো আই থিঙ্ক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইজ দেয়ার, অ্যান্ড আই থিঙ্ক এটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো। আবারও প্রাইসের কথা বিবেচনা করলে কমপ্লেনও আমি করতে পারি না। সো এই প্রাইসে ঠিকঠাক আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। আবার তারা ENC মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন বলেও একটা জিনিস প্রমোট করছে, যদিও ENC মানে অন্য আসলে কোনো টেকনোলজি না, এটা জাস্ট প্যাসিভ নয়েজ আইসোলেশন। সো ইয়ার টিপসের কোয়ালিটি, আপনার কানে প্রপার ফিট, এগুলো দিয়েই মূলত প্যাসিভ নয়েজ আইসোলেশনটা নির্ধারণ করা হয়। অ্যান্ড আই থিঙ্ক সেটাও খুব ভালোই কাজ করছিল, কারণ এগুলো কানে খুব সুন্দরভাবে ফিট হচ্ছিল। এর বাইরে এটাতে ট্রান্সপারেন্সি মোড আছে, যেটা আপনি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলেই সুইচ হয় ট্রান্সপারেন্সি, ANC এবং রেগুলার মোডে। ট্রান্সপারেন্সি মোডটাও ওকে, অ্যাভারেজ লেভেলের মনে হয়েছে আমার কাছে। আপনার কাছে খুব একটা আনরিয়ালিস্টিক মনে হবে না, আবার খুব রিয়েলিস্টিকও মনে হয় না। টাচ কন্ট্রোলগুলো নিয়ে যদি বলি তাহলে খুবই রেসপন্সিভ ছিল, অ্যাটলিস্ট এখানকার টাচগুলো। তবে ডেফিনেটলি কন্ট্রোলগুলো খুব ভালো, রেগুলার কন্ট্রোলের মতোই। আপনি একবার প্রেস করলে প্লে হবে, আবার পজ হবে, টাচ করে ধরে রাখলে 3টা মোডে সুইচ হবে, আর যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে ট্র্যাক চেঞ্জ হবে। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে এই TWS এর বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে, অ্যান্ড এটার মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে। এমনিতেও TWS এর মাইক্রোফোনের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তবে আমার এক্সপেকটেশন অনুযায়ী এটা স্টেম স্টাইল যেহেতু আরেকটু বেটার হওয়া দরকার ছিল। যদিও কলে অপোজিট পাশ থেকে সাউন্ড মোটামুটি ক্লিয়ার শুনলেও একটু মাফলড হয়, সো টুকটাক কল চালিয়ে নেওয়ার জন্য এই মাইক্রোফোনগুলো আই থিঙ্ক এনাফ। এবার চলে আসি এই TWS গুলোর ব্যাটারি ব্যাকআপে। ওয়েল, এই TWS এবং কেজ সহ টোটাল 400 mAh ব্যাটারি অফার করছে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল TWS এ আছে 30 mAh করে ব্যাটারি। পালস ক্লেম করছে কেজ সহ টোটাল 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর ইন্ডিভিজুয়াল TWS থেকে পাওয়া যাবে 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ। বাট আমাদের টেস্টে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করে আমরা 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, আর অফ করলে 4 ঘন্টা থেকে একটু বেশি, লাইক 4 ঘন্টা 20 মিনিট, 25 মিনিট বা 30 মিনিট এরকম পাচ্ছিলাম। অ্যান্ড আমাদের ভলিউম ছিল 50 to 60% মতো। সো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে প্রাইস বিবেচনায় ডিসেন্ট মনে হয়েছে, আর একটু বেটার হতে পারতো, বাট স্টিল প্রাইস অনুযায়ী এটাকে খুব মেজরলি কমপ্লেনও করা যাবে না। জানিয়ে রাখি, পালসের আরও 2টা TWS আছে, একটা হচ্ছে ME62 Pro, আরেকটার মডেল হচ্ছে T22। আমি সবগুলো লিঙ্কই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর পালসের TWSগুলোতে এখন একটা ডিসকাউন্ট চলছে, সো আপনি চাইলেই তাদের ফেসবুক পেজে নক দিয়ে ডিটেলটা জেনে নিতে পারেন, অ্যান্ড ডিসকাউন্টেড প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন। ওকে, ফাইনালি যদি আমি কনক্লুড করতে যাই তাহলে 3500 টাকায় এই TWSগুলো একটা রিজনে আমি শতভাগ রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি, অ্যান্ড ডেফিনেটলি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি মোড, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ, অ্যান্ড ভালো বিল্ড কোয়ালিটি, দেখতেও সুন্দর। এই বিষয়গুলোও যদি বিবেচনা করি তাহলেও রিকমেন্ড না করার মতো কোনো রিজন আমি দেখছি না। তবে একটা জিনিস আমার কাছে একটু মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে এইগুলোর কোনো কম্পানিয়ন অ্যাপ নেই। ইউজুয়ালি কিন্তু আমরা আরও ব্র্যান্ডের যে TWSগুলো আছে সেগুলোতে অ্যাপ দেখে থাকি। আমি পালসকে রিকোয়েস্ট করবো, আই থিঙ্ক তারা কাজ করছে অ্যাপ নিয়ে, যদি না করে তাহলে যেন একটা অ্যাপ তারা খুব শীঘ্রই লঞ্চ করে ফেলে, সো দ্যাট আমরা এটার ব্যাটারি কতটুকু আছে পার্সেন্টেজ, সেই সাথে ইকুয়ালাইজেশন অথবা অন্যান্য অপশনগুলো কাস্টমাইজ করতে পারি। আর আরেকটা জিনিস আমি ছোট্ট ইস্যু ফেস করেছি, সেটা হচ্ছে এটার কানেকশন ডিস্টেন্স। যদিও খুব দ্রুত কানেক্ট হচ্ছিল, বাট একটা রুম মাঝখানে, মানে একটা দেয়াল পরে একটু দূরে গেলেই আমি দেখছিলাম যে কানেকশনটা মাঝে মধ্যে একটু ড্রপ করছিল, যেটা অন্যান্য TWS আমি খেয়াল করিনি। এর বাইরে বাকি জিনিসগুলো আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে, সো ইউ ডেফিনেটলি ক্যান গেট দিস TWS। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।